আমাদের বাচ্চাদের কি আমরা সহজ সরল হওয়া শেখাতে পারছি? আমাদের বাচ্চাদের আমরা সহজ সরল হওয়া শেখাতে পারছি না। আমরা তাদের মধ্যে আমাদের মধ্যে থাকা ইগো, আমাদের মধ্যে থাকা অহংকার ঢুকিয়ে দিচ্ছি নিজেদের অজান্তেই। একটু খেয়াল করে দেখুন, আপনার বৈভব, আপনার ঐশ্বর্য, আপনার অহংবোধ ধীরে ধীরে রূপ পরিবর্তন করে ঢুকে পড়ছে দানব হয়ে আপনার সন্তানের ভেতরে। আপনার সন্তান কিন্তু রিয়ালাইজ করছে, সে কিন্তু বুঝতে পারছে যে তার মা বাবা অহংকারী। আর এটাই বোধহয় প্রথা, লোককে অহংকার দেখানো, নিজের বৈভব দেখানো, এগুলো যেন স্বাভাবিক, এগুলোই যেন সংস্কৃতি। কিন্তু সত্যিই কি এগুলো সংস্কৃতি? সত্যিই কি এটা আমরা ঠিক করছি? আমরা আমাদের বাচ্চাদেরকে কষ্ট করতে শেখাচ্ছি না, তাদের প্রয়োজনের থেকে বেশি জামা কাপড় দিচ্ছি, প্রয়োজনের থেকে সব কিছু তাদের এত বেশি দিচ্ছি যে তাদের মধ্যে ধারণা জন্মাচ্ছে যে তারা রিচ, তারা সুপার রিচ। এবং তার ফলে তাদের মধ্যে একটা বৈষম্যের ভাব আসছে অন্য ছেলেদের প্রতি। তারা যখন স্কুলে যাচ্ছে, আজকে অনেক বাচ্চার হাতে আইফোন, আমার অবাক লাগে। আপনার অর্থ থাকতেই পারে, আপনি ধনী হতেই পারেন, আপনার বৈভব থাকতেই পারে, কিন্তু সেটা আপনার অর্জন করা, আপনার সন্তানের অর্জন করা নয়। আপনার অর্থেও যেটা আপনি ইনকাম করছেন বা আপনি রোজগার করছেন, সেটা আপনার। এই বৈভব, এই প্রাচুর্য, এটা আপনার উপার্জিত, আপনার সন্তানের নয়। কিন্তু আপনার সন্তান মনে করছে যে এটা তার, সে এটা নাকি উপার্জন করেছে। এবং সেই দাম্ভিকতা, সেই অহংকার সে প্রকাশ করে ফেলছে। ছোট বাচ্চা তো লুকিয়ে রাখতে পারছে না, সে প্রকাশ করে ফেলছে স্কুলে, সমাজে, সব জায়গায়। আপনি তাকে আইফোন কিনে দিচ্ছেন, বড় বাইকে করে স্কুলে নিয়ে যাচ্ছেন, দিয়ে আসছেন, রয়্যাল এনফিল্ড 2.5 লক্ষ টাকা দাম। প্রতি মাসে প্রচুর জামা কাপড় কিনে দিচ্ছেন, প্রচুর চকলেট, প্রচুর সব কিছু, কি নেই, হোয়াট নট। কিন্তু আপনি কি ঠিক করছেন? আপনি কি বাচ্চাকে রিয়ালাইজ করছেন যে এগুলো অর্জন করতে গেলে পরিশ্রম করতে হয়, এগুলো অর্জন করতে গেলে স্যাক্রিফাইস করতে হয়? না, আপনি শেখাচ্ছেন না। আপনি নিজে স্যাক্রিফাইস করেছেন, নিজে উপার্জন করেছেন, যে উপায়ে আপনি উপার্জন করেছেন, যে 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 পদ্ধতি ফলো করে আপনি আজকে বড়লোক হয়েছেন, আপনি ধনী হয়েছেন, সেই পদ্ধতি কি বাচ্চাকে শেখাতে পারছেন না। এই কারণেই অধিকাংশ ধনীর বাচ্চা আজকে অসফল। আমি সবাইকে অসফল বলছি না, যে ধনীর সন্তান হলেই সে অসফল হবে, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ বাচ্চাই আজকে অসফল। বিশেষ করে যে সমস্ত বাচ্চা প্রাচুর্যের মধ্যে বড় হচ্ছে, কারণ তাদের মধ্যে নিজে থেকে কিছু অর্জন করব, নিজে থেকে কিছু করব, এই নেশাটাই চলে যাচ্ছে। এই নেশাটা থাকছে না যে আমি নিজে কিছু করব, সে তো না চাইতেই সব পেয়ে যাচ্ছে। এবং আপনার মধ্যে যে অহংবোধ, যে অহংকার, যে দাম্ভিকতা তৈরি হয়েছে, সেটা ধীরে 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 পেনিট্রেট করছে আপনার বাচ্চার সাবকনসিয়াস মাইন্ডে। আপনি বুঝতেই পারছেন না, আপনার বাচ্চার অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে সেটা পেনিট্রেট করছে। তার অ্যাটিটিউড, তার তাকানো, তার বসা, তার কথাবার্তা, তার 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 বিহেভিয়ার অন্য ছাত্রের প্রতি, অন্য তার বন্ধুর প্রতি, তার সহপাঠীদের প্রতি পাল্টে যাচ্ছে, অস্বাভাবিক রকমভাবে পাল্টে যাচ্ছে। আপনি খেয়াল করছেন না। তার মুখে বড় বড় কথা, আপনি এগুলো সে কোথা থেকে শিখছে? এগুলো সে আপনার কাছ থেকে শিখছে। কারণ আপনি তাকে শেখাচ্ছেন না সাধারণ থাকতে হয়, স্বাভাবিক থাকতে হয়, সাধারণ সরল স্বাভাবিক জীবনযাপন করতে হয়, এটা আপনি শেখাচ্ছেন না। আপনি তাকে শেখাচ্ছেন
এই দাম্ভিকতা দেখানোটাই যেন জীবন, এটাই যেন সঠিক উপায়। যদি তাই হতো তাহলে রবীন্দ্রনাথের মা বাবা রবীন্দ্রনাথদের কেন চাকরের কাছে রেখে দিয়ে মানুষ করাতেন? রবীন্দ্রনাথদেরও তো প্রচুর অর্থ ছিল। রবীন্দ্রনাথেররা তো মানে জমিদার, প্রত্যেক সূত্রে তারা জমিদার, তাদের প্রচুর অর্থ, প্রচুর নাম ডাক, প্রচুর প্রতিপত্তি। কিন্তু রবীন্দ্রনাথের শৈশব কেটেছে চাকর বাকরদের সাথে, বাড়ির কাজের লোকেদের সাথে। কেন? তাদের বছরে দুটো জামা, দুটো ধুতি বেঁধে দেওয়া হতো। কেন? তাদের কি অর্থের অভাব ছিল? প্রাচুর্যের অভাব ছিল? না, তারা বাচ্চাকে স্বাভাবিক, সরল, সাধারণ রাখার জন্য এই প্রথা অবলম্বন করত। আপনি কি করছেন? আপনি করছেন না। এর ফলে কি হচ্ছে? এর ফলে আপনার বাচ্চার মধ্যে থেকে শেখার নেশা চলে যাচ্ছে। সে আর শিখতে চাইছে না। সে তো সে মানে মনে করছে তার তো সব আছে, তার তো সব আছে, সে তো সব পেয়ে গেছে। তার আবার কষ্ট করার কি দরকার? তার আবার কষ্ট করার কি দরকার? তার আবার বড় হওয়ার কি দরকার? তার আবার সফল হওয়ার কি দরকার? তার বাবা আছে না? তার মা আছে না? তার দাদু ঠাকুমা আছে না? তারাই সব দেবে। তার কষ্ট করার কি দরকার? এই জন্য উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে আপনার বাচ্চা। আপনি কন্ট্রোল করতে পারবেন না আর কিছুদিন পরে। একটু ভাবুন, সমাজটা অবনতি হচ্ছে এই কারণেই। দাম্ভিকতা আর ঐশ্বর্যের দাম্ভিকতা এই যে পেনিট্রেট করে যাচ্ছে আপনার বাচ্চার মধ্যে, ধীরে ধীরে তার অবচেতন মনে, এটা তার সর্বনাশ করছে। বুঝুন, স্বাভাবিক হন, সরল সাদাসিধে হন। ধন্যবাদ।